ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। ভুল করে সন্দেহ করলে কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু সন্দেহ করে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু এটা বিশাল বিপজ্জনক। জ্ঞানের কথা একবার শুনতে ভালো লাগে, বারবার রিপিট করলে না বিরক্ত লাগে। তুই কদিন ধরে কোন দিক পা ফালাস, আমি কিন্তু ব্যাক করতাম পারি, বুঝছস? আমার নাম মুক্তামণি। ফাইজলামি বাদ দি কাল লগে প্রেমে জড়া দিছো সেই কথা কইয়ালা। খোঁচাখুচি শুরু হয়ে গেছে গা। তুমি হইতেছে গন্ডারের জাত, তোমারে খোসাইলে কি তোমার গায়ে লাগে? জানেন ভাবি, আপনাকে দেখে না আমার এক ভাবির কথা খুব মনে পড়ে গেছে। আমার চাচাতো ভাইয়ের বউ ছিলেন তিনি। আপনার মতোই এত এত সুন্দর করে চা বানাইতেন তিনি, আপনার মতো সাজগোজ করে থাকতেন। কিন্তু আল্লাহ তাকে বেশি দিন এই দুনিয়াতে রাখেন নাই। আহারে, কি হয়েছিল তার? ক্যান্সার ভাবি। আরে ক্যান্সার। মৃত্যুর আগে তার অনেক কষ্ট হয়েছিল ভাবি। আমার সে কথা মনে হলে না খুব খারাপ লাগে। আল্লাহ তারে বেহেশত নসিব করুক। জি, আপনি দোয়া করেন। ভাবির কথা খুব মনে হয়, সব সময় মনে হয়। তার জন্যে মনটা কেমন জানি করে, খারাপ লাগে ভাবি, খুব খারাপ লাগে। মাস্টার, মন খারাপ করো না, মনে করো আমি তোমার সেই ভাবি। ঠিক আছে, ঠিক আছে, আজকে থেকে আমি মনে করবো আপনি আমার সেই হারানো ভাবি। থ্যাংক ইউ। ফুল যে রং ছড়ায়, গন্ধ বিলায়, প্রকৃতিতে মিলায়, তারে বলো নাম ধরে ডাকা কি শোভা পায়? কি থামতে কই না? হ্যাঁ, কি হয়েছে ক? শুনলাম এলাকার মুরব্বীদের নিয়ে নাকি রাতের বেলা বসতেছেন। হ্যাঁ, যে করেই হোক আমি তোকে যাত্রা না বন্ধ করুম। বেশি ফাল পারতেছেন কিন্তু কাকা, বেশি ফাল পাইরেন না। বয়স হয়েছে না। হাত নামা। বেশি ফাল পারলে কোন দিন দেখবেন যে হাত বা বাইঙ্গা ঘরে পড়ে আছেন, দেহার কেউ নাই। বুঝতে পারিছেন? বেশি ফাল পাইরেন না। ওই তুই কি আমার হুমকি দাস? না, চুমকি দিচ্ছি, চুমা। এই সর ফাজিল কোথাকার। ও ঝরু কাকা, আপনার মাইয়া কিন্তু একা একা কলেজে যায়। ওই কি কইলি? যা কইছি শুনতে হলে এদিকে আসতে হবে। কি হয়েছে তাই? ভদ্র ছেলের মতো দাঁড়ান। কইলাম যে আপনার মেয়ে কিন্তু একা একা কলেজে যায়। হ্যাঁ যায়, তাই কি হয়েছে? ফালাফালি করেন না, বেশি ফালাফালি করেন না। আর আগেও কইছি, এখনো করছি, বেশি ফালাফালি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনি তো বন্ধ করতে পারবেন না, আপনার 14 গোষ্ঠীর কেউ নাই যে এই যাত্রা না বন্ধ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যান, জেনে যাচ্ছেন, চুপচাপ যান। আর রাতে বসাবসি বন্ধ। বেয়াদব মুরব্বি মানে না। মুরব্বি মান মানি। ওয়ালাইকুম আসসালাম। রোহিত, তোমার লগে আমার একটু কথা আছে। কে? ডিস্কো তুমি যাও, রোহিত তুমি থাকো। কে? একটু পার্সোনাল কথা আছে।
আমার লগে আবার কি এর পার্সোনাল কথা? চল আরে চল। রুহি আমার কথা শোনো, তুমি অন্য কিছু মনে করো না রুহি, কথাটা আসলে জোরুকো আরে নিয়া কাকা খামাখা আমার ভুল বুঝতেছে। কিসের ভুল বুঝতেছেন? আপনি উগান্ডারে দিয়ে আব্বারে থ্রেট দেওয়ার নাই, আর আপনি ভাবতেছেন আমার আব্বা আপনার শুদ্ধ বুঝবো, তাই না? কথাটা ভুল রুহি, আমি উগান্ডাকে থ্রেট দিতে কই নাই। আপনি না কইলে এ কি এমনি এমনি থ্রেট দিল, আর আপনি এটা আমার বিশ্বাস করতে কোন? না না রুহি, তোমার কথাটা আসলে ঠিক না। আরে চুপ করেন, আপনার কোনো কথাই কইেন না। হাতে দুটো পয়সা হয়েছে দেখা ধরার আপনি সরাজ্ঞান মনে করেন না। শোনেন, দুবাই গিয়া কি করতেন আমি খুব ভালো করে জানি। উনি গিয়ে তো রাস্তা ঝাড়ু দিতেন। আইসে কথা কইতে সরেন, এই চল। মাস্টার, জি ভাবি, কি পড়তেছো? একটা উপন্যাস পড়ছি। ও উপন্যাস, এদিকে আসো। জি ভাবি। বসো। কি বই পড়তেছো? ভাবি এটা একটা উপন্যাস, অরণ্যে অরণ্যে। রোমান্টিক উপন্যাস? জি ভাবি, স্যাড রোমান্টিক, মানে নায়ক নায়িকার প্রেমে কোনো মিলন নেই। ও খাও কি? জি, প্রেমের তো মনে করেন দুটোই পরিণতি, হয় মিলন না হয় বিরহ, আর কোনো পরিণতি নেই। উপন্যাসটা কি বেশি কঠিন? না 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 না, একদম কঠিন না। এখন তো আর বঙ্কিমের আমল নেই, মানে বঙ্কিমের সময় লেখাগুলো একটু কঠিন কঠিন শব্দ দিয়ে হতো। এখন লেখা একেবারে পানির মতো, খুবই সহজ, আপনি ঝরঝর করে পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, তোমার পড়া শেষ হইলে বইটা আমারে দিও, আমি পড়ুম। আমার পড়া প্রায় শেষ, 1 পৃষ্ঠা বাকি, আপনি চাইলে এখনই নিতে পারেন। আচ্ছা, তুমি 1 পৃষ্ঠা পড়া শেষ করে আমারে দিয়ে দিও, ঠিক আছে? মাস্টার, চা খাইবা? চা? এখন তো দুপুর হয়ে গেছে, এখন চা খাবো কেন? মাস্টার, দেখো তো আমার কেমন লাগতেছে। দূর, ভালো করে দেখো, একটু নজর দিয়ে দেখো। খুব ভালো লাগছে তো, অসম্ভব ভালো। তাই? জি ভাবি, আমি তাহলে ঘরে গেলাম। কই যাইতোস তুমি? বসো তো বসো, তোমার কি এমনি মেডাই ক্যান্সেল নাকি? তোমার সাথে একটু গল্প করব। ও মানে আপনার হাতে এখন কোনো কাজ নেই? না, সব কাজ কাম শেষ করেই তো তোমায় ডাকছি, একটু গল্প করার জন্য। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসি। না না ভাবি, সত্যি বলছি আমার একদম ক্ষুধা নেই, আমি কিচ্ছু খাবো না ভাবি। মাস্টার বেশি কথা কইও না তো, বসো, আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসি, তারপর দুজন মিলে খালি গল্প করবো। বসো তুমি। কইলাম যে আপনার মেয়ে কিন্তু একা একা কলেজে যায়। হ্যাঁ যায়, তাই কি হয়েছে? ফালাফালি করেন না, বেশি ফালাফালি করেন না। আর আগেও কইছি, এখনো করছি, বেশি ফালাফালি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আপনি তো বন্ধ করতে পারবেন না, আপনার 14 গোষ্ঠীর কেউ নাই যে এই যাত্রা না বন্ধ করবে। আব্বা, আব্বা তোমার কি কোনো কারণে মনটা খারাপ? হ, উগান্ডা আজও আমার থ্রেট করছে। কি কও? হ, কত বড় হারামজাদা। আমার মনে হয় ওই মন্টু এই কামটা করাইতেছে। কিন্তু হে তো স্বীকার করে না, হে তো কয় আমি থ্রেট দিতে কই নাই। আরে হে তো মিছা কথা কইছে। আব্বা তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না তো, ওখানটা ভালো পোলা না, তোমার যদি একটা ক্ষতি করে ফেলায়। আমার খুব কষ্ট রে মা, এই গ্রামে যাত্রা রান্নাটা আমি বন্ধ করতে পারলাম না। আমি বকুলপুরের রানী।
যাত্রা দেখতে আইছস? করে রানী ঝলক দিতে জানি আমার রূপের ঝলকে নাচের থামকে রাতকে করি ভোর আছে আমার জাদু প্রেম পাগল শুধু করে ঘুরে ঘুরে রূপের ঝলকে নাচের থামকে রাতে করি ভোর আছে আমার জাদু প্রেম পাগল শুধু করে ঘুরে ঘুরে ঘোর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুল নাচাই বকুল আমি নাচাই বকুলপুরে রানী ঝলক দিতে জানি আমি দিনকে করি রাত দেখাই বাজি মাত মনে বাজাই প্রেমের সুর দুঃখ কষ্ট লুকাই একটু সুখের আশায় হারাই বহু দূর আমি দিনকে করি রাত দেখাই বাজি মাত মনে বাজাই প্রেমের সুর দুঃখ কষ্ট লুকাই একটু সুখের আশায় হারাই বহু ও বাবা, উত্তেজনা বাড়ার আগেই কেটে পড়ি, আর তা না হলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাচাই 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 বকুলপুর নাচাই বকুল আরে দেয়ায় তুই আগে, তোর উত্তেজনা আমি ছুটাও খারা। বকুলপুরের রানী ঝলক দিতে জানি বকুলপুরের রানী এই টেডি নাম এই টেডি তোর নাম তো কইছিস না নাম এর মারিস না। এই তুই যা সর নাচাই 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 বকুলপুর আরে নাচাই বকুলপুর আমি নাচাই বকুলপুর আরে প্রথম দিনই তো মাথায় দিছস, মনে হইতেছে তোর করে নে প্রতিদিন হাউসফুল যাইব। এই বাড়ির শ্বাস অধিকারী। এটা তুই কি করছস? আরে যাত্রা করি তো নাম কামাইছ। নাম কামাই না, বদনাম কামাইছে। লোকজন আমার ড্যান্স দেখা শীষ দেয়, খারাপ খারাপ কথা কয়। এইটা তোর জন্য বিরাট পাওয়া, বিরাট আশীর্বাদ। এই আশীর্বাদ আমার দরকার নাই, আপনি আমার যাত্রার মধ্যে একটা পাঠ দেন। এই পাঠ করে কি করবি? দর্শকের কাছে তো তোর চাহিদাই বেশি। হয় পাঠ দেন, নাহলে আমার ছাইড়ে দেন। তোরে ছাড়ার প্রশ্নই আসে না। মন খারাপ করছো? না। তুমি আমারে লুকাইতেছো? আবার দীপার লাগে ঘুটুর মুটুর, এইবার তোমারে আমি শিক্ষা দিব। এখনো ঘুমাইতেছে, মেলা বাজে কথা। এখনো ঘুমাস? দেখ
আবার জুতা পরে আইছে। তুই জুতা পরে কি ঘুমাইছিলি? দেখ সংস্কার যাত্রা দেখছস না রাইতে গিয়া? যাত্রা দেখছস না তুই? আরে কি আজাইরা কথাবার্তা কইতাছ? যাত্রা দেখছি মানে? আজাইরা কথা কই, তুই যাত্রা দেখছস নাই? হ্যাঁ তোমারে কইছি আমি যাত্রা দেখছি। তুই যাত্রা দেখছস নাই? আবারও মিথ্যা কথা কইতেছস তুই। আমি বলে মিথ্যা কথা কইতাছি। ভাবি কো? ভাবি কো? দাও দাও দাও। কি হ্যাঁ ওরে ঘুম থেকে উঠে আসো কিসের জন্য? তোমার দেবর যাত্রা দেখছে সারা রাত বইরা। মিথ্যা কথা ভাই, মিথ্যা কথা কইতাছে ভাবি। মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথা? এই কালকা যাত্রা দলের প্যান্ডেলের মধ্যে দিবার সাথে প্রিন্সেস দিবার সাথে ড্যান্স দিল কেটা? হ্যাঁ আমি কি জানি? তুই নাচস নাই? প্যান্ডেলে উঠে তুই নাচস নাই? হ্যাঁ আচ্ছা ভাই তুমি কও দেখি, আমি যে নাচছি তুমি কেমনে দেখলা? ঠিকই তো, ও যে নাচছে তুমি দেখলা কেমনে? তার মানে তুমি গেছিলা যাত্রা দেখতে? আমি 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 যাবো খেললিগা আজাইরা তোর আজাইরা না? হ্যাঁ তুমি না গেলে তুমি জানলা কেমনে যে টেডি যাত্রা দেখতে গেছিল? কও আমারে। ওই যে ইয়া কি? ওই যে ও দুবাই মন্টু কইছে দেখছে? মিছা কথা ভাই, একদম মিছা কথা কইতাছে। আমি আমি সে গেছে, আমি শিওর, আমি শিওর। আমি মিছা কথা কইতেছি? তুমি ধরো ঠিকমতো। আমি মিছা কথা কইতেছি? ধরো ঠিকমতো। দুবাই মন্টুরে ডাইকা আইন নাই প্রমাণ হই যাবো গা। আরে দুবাই মন্টু না, লগে উগান্ডাও দেখছে। এই যে আবার উগান্ডারে টানতেছে, আমি শিওর এবার নিশ্চিত, এবার নিশ্চিত হয়ে গেছে যাত্রা দেখতে। ভাবি তুমি ধরো ঠিকমতো, ধরো দেখো। আমি কিন্তু বড় ভাই, কিন্তু খবরদার মিথ্যা কথা বলবে না কিন্তু। এই আমি কিন্তু মারমু, মারে কিন্তু বাইর করতে পারি থেকে। কে বাড়িতে বাইর করে দিবা? কে বাড়িতে বাইর করে দিবা? বাড়া একটা কথা কইবা আর ওটাই হয়ে যাবো। ওই কি আমি নিজের চোখে দেখছি তুই যাত্রা দলের প্যান্ডেলে গিয়া প্রিন্সেস দিবার লগে এমনে নাচতাছস, এমনে নাচতাছস, আবার এই করছস কসই গোবর ভাস হয়ে গেছে। ভাবি নিজের চোখে দেখছে, এই মাত্র ভাস করে দিল। কত কোন না কেন? কও কেমনে কেমনে ডান্স করছ? কও দেখাও আমার নাচছে নাচছে দেখাও। মিছা কথা লাগে ও মিছা কথা আন্টি মিছা কথা কয় না? মিছা কথা কয় একদম অসভ্য লোক একটা। যাত্রা দেখতে যাও না? আজকে তোমার ভাত বন্ধ, ভাত পুরো ভাত বন্ধ তোমার। একটা অসভ্য লোক, অসভ্য লোক যাত্রা দেখতে যাও। অসভ্য লোক ইন্দুর করতে গিয়া পিছরে সব বাইরে গেছে। মাইরা করে লাভ নাই, এই বাড়ি আমারও ভাগ আছে, তোমার খাওন বন্ধ। ওই যে দেখো জিদ্দের চরে সব ভাঙে ফেলাইতেছে, যাও। হয়ে গেল না? গান ঘরের ভিতরে মনে তো শোনা গানটা পুরা কলম হাউসফুল ছিল। দেখছি তো মেলা দর্শক হয়েছিল, একবারে চারিদিকে ভরপুর, কোনো দিকে এক কোনাও খালি নাই। মাগো মেলা দিন পরে আমি যাত্রা দেখছি। আরে বিয়ার আগে দেখছি, বিয়ার পরে আর দেখি না। বিয়ার পরে তো জিন্দেগিটা আমার দোজক হয়ে গেছে। তুমি যাত্রা লয়ে যে পরিমাণ উৎসাহ আমারে দিছ, মনে করো এক প্রকার যাত্রা আনছি তোমার লিগেই। আমি জানি গুড্ডি নিয়ে আইছিল নি? আই তো না বা যাত্রা আনার আগেই কই কি হন প্রত্যেক দিনের শোয়ের টিকিট করলাম, আগে আমার দিয়ে দিবি। দিছি। বইছিল কোনান দি? তুমি খেয়াল করো নাই, হ্যাঁ সামনে বইছিল, চাদর মাদর খেতা দিয়ে ঢাকা আছিল আর মুখ। ডান্স দেখি আই তো একবারে টাস। এত কিন্তু ভালো ডান্স দিছে কেন? তোর শয়তানটা টাকামো করছে। এই যে ডাইরেক্ট গিয়ে স্টেজ উঠতে গেল গা, প্রিন্সেস দিবালোকে যে ডান্সটা দিল, এটা কিন্তু খুব খারাপ কাম করছে। প্রিন্সেস দিবা তো খুবই মাইন্ড করছে। এরে হুন এত কিন্তু ইয়ার বাটা তো না উঠতে দিস না, বুঝতি? না হিডে ঘুম থেকে উঠতে পারছো? আমার বাইরে লাগবে একটু, মানে রান্না বান্না কিছু করতে পারছো? এত ট্যাশমারি কথা ককা, হ্যাঁ সারা জীবন তো খালি ট্যাশমারি কথা কইছো। আচ্ছা যাক, বাদ দাও। বইও বাদ দিয়ে মুখ কালা করে তুইছো কা? কি করুম, ঘরের বউ সারা রাত যাত্রা দেখলে ভাল লাগে। ওমা নতুন কথা শুনিয়ের, হ্যাঁ টিবিস টিবিস করে কি আক? তোমারে আই হইলাতুন কইছি যে যেদিন তুন যাত্রা আইব আমি প্রত্যেক শো দেখুম। কি কই না? হ্যাঁ অন্তই মানা করলো আই আর শুনতাম না। আমি তো হইলাতুন কই লইছি। এত যাত্রা দেখা কি ভালো? ওমা ইয়ার মধ্যে তুই খারাপের কিয়া দেখলা?
আমি কি হরা বেড়া লই যাত্রা দেখতাম যাইনি, আমি তো তোমার ভাই মন্টুয়ারে লই যাই, হাতে তো ব্যাগ সময় আর লগে যায়। হইছে বাদ দাও। তেজ দেখায় আর লগে। আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি। অসভ্য, একটা আস্ত অসভ্য লোক। হ্যাঁ, কত মিষ্টি মিষ্টি কথা কইছে আমারে। আসমা যাত্রা আসছে গ্রামে, আমি কিন্তু যাত্রা দেখুম না। অসভ্য লোক একটা, যাত্রা দেখতে গেছে। আসুক আসুক, আজকে আজকে যদি ভাত বন্ধ না করতি তাহলে আমার নাম আসমা না। হ্যাঁ, যাত্রা দেখতে গেছে। যাত্রা কি আর হইব, কি আর হইব? তোর ভাই কাল রাতে চুরি কইরা যাত্রা দেখতে গেছিল। হায় আল্লাহ, কি কই আর কি? শুধু কি তোর ভাই একলা গেছিল? সাথে ছোট ছোট যে টেডি রলি আই গেছিল। হায় হায়, কি টেডি আবার ওই যাত্রা সেরিগুলোকে ড্যান্স দিছে। সি সি সি, এগুলো কি কইতাছো তুমি? বিশ্বাস কর ডিস্কো, আজকে আমি ভাত রান্ধব না। ওই দুই ভাইরে উপাস রাখুম। এক মাস্টার, মাস্টার এদিকে এসো। জি ভাবি, আমাকে? জি আপনারে, এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাবি। মাস্টার, সত্যি করে কও, কাল রাতে টেডি যাত্রা দেখতে গেছিল? আমি তো ঠিক জানি না ভাবি। জানমানা কিসের জন্য? হ্যাঁ, জানমানা কিসের জন্য? তুমি আর টেডি এক রুমে ঘুমাও, তুমি জানমানা? জি ভাবি, সঠিক বলেছেন। আমি আর ভাইয়াতে এক রুমে ঘুমাই। তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন ভাইয়াকে আমি পাশেই দেখেছিলাম, আবার ঘুম থেকে যখন উঠেছি তখনও আমি পাশে দেখেছিলাম। মাঝখানে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না ভাবি। কেন, মরার মতো ঘুমাইতেছিলেন নাকি? কথাটা তুমি ঠিকই বলেছো ডিস্কো। আমি আসলে মোটামুটি একজন সুখী মানুষ, আর সুখী মানুষের ঘুম খুব গভীর হয়, যাকে বলে মরার মতো ঘুম। আপনার এত সুখ আসে কোত্থেকে? আমি খুবই অল্পতে সন্তুষ্ট তো ডিস্কো, আর অল্পতে সন্তুষ্ট মানুষ অনেক সুখী হয়। ভাবি, বিষয়টা কি একটু খোলাসা করে বলা যাবে? খোলাসা করে বলার কিছু নাই। এই বাড়ির যে দুই ভাই আছে না, দুই ভাই কাল রাতে যাত্রা দেখতে গেছিল। মা, কি বলছেন আপনি? এ তো খুবই পরিতাপের বিষয়। হ্যাঁ, যাত্রা দেখে তো ভালো মানুষ না, তুমি জানো যাত্রা কারা দেখে? যাত্রা দেখে ফাত্রা মানুষ। যাত্রা দেখে ফাত্রা মানুষ। আর তুমি তো বাড়িতে থেকে বাড়ির কোনো খবরই রাখো না। যাও যাও যাও, নিজের ঘরে যাও, ঘরে যাও ঘুমাও। ঠিক আছে ভাবি। এই শোনো, এই ডিস্কো, কাল রাতে কি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা বইটা পড়েছিলে? না, পড়ি নাই। কেন পড়নি বলো? কেন কেন? পড়তে ইচ্ছা করে নাই। না 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 না, এটা তো একদম ঠিক করনি। ছাত্রনং অধ্যয়নং তপং। এই শুনেন, আমি ছাত্র না, আমি ছাত্রী। ছাত্রী না, আসলে হয়েছে কি, কবি এখানে ছাত্র বলতে ছাত্র ছাত্রী দুজনকে বোঝানো হয়েছে। মানে হয়েছে কি, এটা উভয় লিঙ্গ তুমি বলতে পারো। বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। আপনি যান মাস্টার, যাও তো যাও, তোমার এই পেশাল শুনতে ভালো লাগতেছে না, যাও। অবশ্যই ভাবি। ডিস্কো, আমি তাহলে যাচ্ছি। যান না, যান। ঠিক আছে, আজ কিন্তু তুমি ওরে মাস্টার, মাথা খায়ও না, আমার মাথা এমনিতে নষ্ট হয়ে আছে। যাও তো, যাও এখান থেকে। অবশ্যই ভাবি, অবশ্যই। আসসালামু আলাইকুম। তোর ডিস্কো, তুই হাসতেছস না? আচ্ছা শুনো, আমরা এটা নিয়ে আলোচনা করি। এত রাগ করার কিছু নাই, ঠান্ডা হও। আলোচনার কিছু নাই। ওই দুই ভাইয়ের ভাত বন্ধ। আজকে আমি কোনোভাবে এই দুই ভাইয়ের ভাত খাবো না, না কোনোভাবেই না। আমারে খাওয়াইবে না? তুই ভাইয়ের পক্ষ দিলে? না না না, ভাইয়ের পক্ষ নিব না। তাহলে ঠিক আছে, কি করা যায় কত? একটা বুদ্ধি বাইর করতে হবে। চিন্তা করে বুদ্ধি বাইর করতে হবে। চিন্তা করে হুঠার ডিসিশন না যাবে না। শয়তান, যাত্রা দেখতে গেছে, আবার নাকি ডান্সও দিছে এখানে। ছোট ভাইয়া, ছোট ভাইয়া, ভাবি কিন্তু আপনার কথা জিজ্ঞেস করেছিল, বলেছিল আপনি যাত্রা দেখতে গিয়েছেন কিনা। আমি অস্বীকার করেছি, আমি বলেছি যে আমি কিছু জানি না। আপনি না বললেও জানি না গেছে, ভাই দেখে ফেলছে না। ও, তার মানে ভাইয়া গিয়েছিল, তাই না? এই জন্যই তো আমার কিছু কয় নাই। আপনারও দোষ আছে, আপনি কেন স্টেজের মধ্যে নাচতে গেলেন? নাচতে গিয়ে তবে ধর।
তার মানে আপনিও গেছিলেন? ভাইয়া ছোট ভাইয়া, এটা আমার মান সম্মান চলে যাবে ভাইয়া। আমি একজন গৃহশিক্ষক ভাইয়া, আপনি এই কথা কাউকে বলবেন না প্লিজ ভাইয়া, প্লিজ। ঠিক আছে, তাহলে আপনিও আমারটা করেন না, আমি আপনারটা করব না। আই প্রমিস আমি বলবো না, আপনার কথা কাউকে বলবো না ভাইয়া। ঠিক আছে, আজকে যাবেন নাকি? জি না ভাইয়া, আমি তো জীবনও আর যাতে দেখতে যাবো না। আই প্রমিস। বকলিপুরের রানী, ঝলকে দিতে জানি, বকলিপুরের রানী। সুন্দর ছিল না? সুন্দর গান, নাচ বিটি সুন্দর আছে। ঠিক আছে, ঢাকে চলে গেলাম। জি ভাইয়া। বকলিপুরের রানী, ঝলকে দিতে জানি। আজকেও যাবো আমি, আজকেও যাবো। কিরে, মাথার ভূত নামছে? না, মাথার ভূতটা নামা। এই যাত্রা কইলাম তোরে অনেক কিছু দিছে, যাত্রার লগে বেইমানি করিস না। যাত্রা খালি দেয় নাই, নিচেও। এটাই তো স্বাভাবিক। না, এটা মোটেই স্বাভাবিক না। আমার নিজের বলে কিছু আছে? তাতে কি, তাতে কি তোর বিয়ে আটকাইব? আরে রাজা, রাজা তোরে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। রাজার কোনো চরিত্র আছে? ও আমারও তাল দেয়, দীপালিরও তাল দেয়। যাত্রা দলে কাম করিয়া তুই চরিত্র খুঁজোস। শোন, রাজা দীপালিরে বিয়ে করব না, ও তোরে বিয়ে করতে চায়। তুই রাজারে বিয়ে কর। টাকা আছিস কে? আমি রাজারে বিয়ে করব। তাহলে কি করবি? তুই কি মনে করছিস বাইরে তোরে কেউ বিয়ে করব? কেউ করব না। ওই মালতীও তো চাইছিল বাইরে বিয়ে করতে, পারছে? শেষমেশ কি করলো? ওই সুবিনয়রেই বিয়ে করলো। তাই কইতাছি ওই রাজারে বিয়ে কর। কইলাম তো রাজারে আমি বিয়ে করুম না। এত জেদ করিস না, এত জেদ ভালা না। এত কথা দরকার নাই, আপনি আমারে যাত্রা একটা পাঠ দেন। তোরে তো যাত্রায় পাঠ দেওয়া যাইব না, তুই যেটা করতেছ সেইটাই কর। তাইলে আজকাই আমার শেষ শো। তুই কি মনে করছস তুই আমার হাত থেকে মুক্তি পাবি? হ্যাঁ, তোরে তৈরি করতে আমার বহুত পরিশ্রম হয়েছে। তোরে আমি ছাড়ুম না, না না, তোরে আমি ছাড়ুম না, এই কথাটা মনে রাখিস। কই যাস তুই? ও রুইগো বাসা যাই। ও রুইগো বাসা কি এমনি এমনি যেতেছস নাকি তোরে ডাকছে? আমার ডাকছে যাইতে কইছে তাই যাইতেছি। ও তাহলে যা। আরে ও হুন তো ভাবির অবস্থা কি? তেলে বাগুনি কি জ্বলে আছে না ঠান্ডা? জি না, তোমাকে অনেক খাইপাছে, যাইও না। সমস্যা আছে তোমার? সমস্যা আছে না? এই কি মানে বেশি খাইপাছে না? হ্যাঁ, আমার মনে হয় না আজকে তোমার বাদ দিব। কষ্ট কি সত্যি নাকি? হ্যাঁ, জনির সামনে যাই, গজগজ করতে থাকে। অসুবিধা নাই, যাই গিয়া মনে কর যে ম্যানেজ করে ফেলাম। জি না, যেই গরম হয়ে আছে নরম করতে পারবা না, ম্যানেজও করতে পারবা না। আরে রাখ, তোর ভাবির আমি চিনি না, এতদিন লাগে সংসার করতেছি, মনে করি একটু মাথা গরম আছে কিন্তু মনটা কিন্তু অনেক নরম। আজকে যেই গরম হয়ে আছে
আমার মনে হয় না নরম করতে পারবো এত সহজ। শোন, যদি নাই পারতাম এতদিন সংসার করলাম কেমনে? যাই না, গিয়ে দেখবি যে সব কিছু মনে করে যে সিস্টেম করে ফেলা মনে। যা যা যা। ভালো কথা। হন, টেডি বাড়িতে আছে নাকি? না, ছোট ভাই বাড়ি নাই। বাড়িতে নাই না? আচ্ছা, তোর ওই শোন, খালি খালি বন্ধবী ডাক দিচ্ছে, যাইতে হইব না? তাড়াতাড়ি কর। আমার কথা হইল, তোর ভাবি ভাত তরকারি কি আনছে? তেলাপিয়া মাছ আর ডাল। যে মাছ আমি একদম পছন্দ করি না, তোর ভাবি সেই মাছটাই আনছে। বাজার থেকে তো তুমি আনছো। তা ঠিক করছিস, কিন্তু তোর ভাবি তো পছন্দ করে, তেলাপিয়া মাছ তার খুব পছন্দ। কি করবো আমি এখন? খাইবা। যা যা। বান্ধবী ডাক দিলে আর কোনো মাথার মধ্যে কিছু থাকে না, কোন সময় বাড়ি গিয়ে খালি গপ্প করবো। যাই, তুই তো ডাল দিয়ে খাবো। যাত্রা দেখতে গেছে, যাত্রা যাত্রা তো না, একটা ফাত্রা দেখতে গেছে। তোর খিদা লাগছে, দাও ভাত দাও, খাই। যাও, যাইয়া যাত্রা সেমরিকো কাছে ভাত চাও, আমি তোমার ভাত দিব না। এইটা কোনো কথা হইলো? আমি সেমরিকো কাছে বলে ভাত চাম? আমি যাত্রা অত দেখি নাকি, মাঝে মধ্যে একটু দেখি। ওই মন্টু যাত্রা নিয়ে আইলো, আমি বললো যে একটু দেখা যায়, গেছি যে কেমন যাত্রাটা দেখতে, এই আর কি। সত্যি বলতেছি, এই তোমার শুয়ে বলতেছি। খবরদার খবরদার, আমার শুবা না। যাত্রা দেখে আসছে, আবার আমার গাছ হইতেছে। কি কইতেছো এটা তুমি? হ্যাঁ, তোমার গায়ে হাত দেওয়ার তো আমার আছে না, লিগ্যাল রাইট আছে। ছিল তো, এখন আর নাই। কে তোমা কি কয়? আমাকে কি কোনো তালাক মালাক হয়ে গেছে নাকি? থাকবো না কে? তোমারে তালাক দেওয়াই উচিত, ফাত্রা লোক কোহানকা। কও আত্রা ফাত্রা যা ইচ্ছা কও, তুমি আমার স্ত্রী বলতেই পারো, তবে আমি এর কোনো ধরনের কোনো প্রতিবাদ করব না। প্রতিবাদ করার মুখ আছে তোমার? এটা অবশ্য ঠিক কইছো, নাইকা এর লিগে তো করব না। তোমার পাশে খাড়ায় থাকতে আমার ঘৃণা লাগতেছে। শয়তান লোক কোহানকা, নিজে যেই কাজ করে সেই কাজের জন্য ছোট বেড়ে কেউ শাসন করে। আরে বাবা রে, ও তো ফাত্রামি করছে আমার লগে, ফাউলগিরি করছে। ও কামটা করছে কি, ও কালকা যাত্রা প্যান্ডেলে প্রিন্সেস দিবার লগে গিয়ে ড্যান্স শুরু করছে। যাত্রা প্যান্ডেলে গিয়া হায় রে, আমি তো মাথা হেট হয়ে গেছিল দেখা শর্মে, আমি মাথা কই লুকাবো। তালুকদার বাড়ির পোলাও ইয়া যদি যাত্রার প্যান্ডেলের প্রিন্সেসের লগে নাচে, তাইলে আমাকে মান সম্মান কিছু থাকে? আমার হাতে যদি লাড়ি থাকতো, আরে গুইসাপের মতো আমি বাইরাইতাম। গুইসাপের মতো তোমারে পিটানো উচিত, নাটের গুরু কোহানকার। না না আসমা, ভুল বলতেছো। আমি নাটের গুরু না, নাটের গুরু হইতেছে গিয়া তোমার মার পেটের আপন ভাই। হ্যাঁ, এই যাত্রা এই গ্রামে আওয়ানোর লেগে পারমিশন দিছে। পারমিশন যদি না দিত তাহলে আমরাও যাইতাম না, আর যাত্রা হইতো না। তোমার বাইরে গিয়ে যা কর কাউকে, আমার কাউকে। খবরদার খবরদার, আমার ভাইরে দোষ দিবা না। ও সব দোষ খালি আমার। তোমার ভাই তো দুধে দেওয়া তুলসী পাতা। জি, সে দুধে ধোয়া তুলসী পাতাই, তোমার মতো খারাপ না। খারাপ খারাপ, হ্যাঁ এই কথা তো কই ভাই। আমি তোমার চোখে খালি খারাপ, আর জগতের সবতে খালি বালা, সবতে মনে করো দোয়া তুলসী পাতা। খাওন দাও, ভাত খামু বাবা, ভাত খামু বাবা, খিদা লাগছে, খাওন দাও। তোমারে আমি ভাত দিমু না। দিবা না? না। তুমি মনে করছো ভাত না দিলে আমি আর খাইতে পারবো না কোনো জায়গায়? শোনো, একটা কথা বলি, গ্রামের মেয়েতে বহু মানুষ আছে আমারে মনে করে যে মুরগি জবাই কইরা পোলা মাংস দিয়ে খাওয়ানোর লেগে বইয়া রয়েছে। তুমি ভাত না দিলে কি হইবো, আমি গিয়ে ঠিকই খামো। যাও না, তাগো কাছে যাও। গেলাম। যাও। ওকে। আমি চিরদিন তোমারই তো থাকবো, ওরে তুমি আমার, আমি তোমার। হায় হায়, সত্যি গেল গা? কোন বাড়িতে মুরগি জবাই করে ওরা খাইবো? হ্যাঁ, আবার কি কয় আমি নাকি পারমিশন দিছি? এই লোকটা নিয়ে তো আর পারতেছি না আমি।
ওয়ালাইকুম সালাম। লিলি এদিকে এসো। আচ্ছা কেমন? ভালো। যাইতেছো কই? ওই যে সপ্তাহের মন্ডলের দোকান। ভালো ভালো ভালো। আমি কেমন আছি জিজ্ঞাসা না? আপনি আপনি তো অল টাইমই ভালো থাকেন। এটা অবশ্য ভালো। ভালো না থাকার তো কোনো কারণ নাই, সবসময় ভালো থাকা উচিত, তাই না? আচ্ছা আচ্ছা, দেই। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তুই তো দিন দিন সুন্দর হইতেছিস রে। কি বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে নাকি? ধুরো, আপনি খালি গায়ে হাত দিয়ে কথা কোন। আরে গায়ে হাত দিয়ে? তুই ছোট না, তোর তো আমি স্নেহ করে স্নেহ। শুনেন, আমার এত স্নেহের দরকার নাই। আজাইরা ছোট ছোট না এগুলি কেমন কুটকুটায় বড় হয়ে যেতেছে। ঠিকই বলছো ভাই, ঠিকই বলছো। এটা তুমি কি করলা? কি করলাম? তুই আবার করতে গেলি? আমি তো দেখে বলেছি তুমি লিলির গায়ে হাত দিছো। একটা শটকান আমার কিন্তু দাঁত ফালাই দিন ফাজিল কথা। এইসব তাফালিং মার্কা কথাবার্তা কয়ে আমার সাথে কোনো লাভ নাই। আমি নিজের চোখে দেখছি তুমি লিলির গায়ে হাত দিছো, কিন্তু ভাই আমার ভাই তুমি এই কামটা করতে পারলা? মিথ্যা কথা কবি না, থাপড়ায় কিন্তু দাঁত ভেঙে ফেলামো। ভাঙ্গো তাহলে আমি যাই, বাবির কাছে যাই, গিয়া বাবিরে গিয়া কয়ে দিই সবকিছু। ওই তুই কি আমার নামে মিছা কথা কবি? হ্যাঁ মিছা কথা কবি? আরে মিছা কথা কমুকে, যা নিজের চোখে দেখছি তাই কমু। শোনো, এইটা কিন্তু আমার একটা মুখ, এই মুখটারে কিন্তু বন্ধ করন যায়। বন্ধ করতে বেশি লাগবে না, 500 টাকা লাগবে আর কি। তুমি চিন্তা করে দেখো ভাবিরে কমু নাকি। টেডি, তুই কিন্তু আমারে ব্ল্যাকমেলিং করতেছস। আরে ব্ল্যাকমেল করতেছি কি, হোয়াইট মেলিংই করতেছি। তুমি একটু ভাইবা দেখো তুমি আমার মুখটা বন্ধ করবা কিনা, তাইলেই হইব, আর কিচ্ছু হইব না। আমি ভাবিরে কমু না, কিচ্ছু কম না, কিছু দেই নাই, সব ভুলে যাবো, ডিলিট। তুই যা ইচ্ছা থাক, তোর একটা পয়সা দেব না। স্টুপিড কথাকার। ভাই পরে কিন্তু আমার দোষ দিও না, কিন্তু আমি কিন্তু মুখ বন্ধ করে রাখতে পারব না, এটা কিন্তু আমার বাজে অভ্যাস। ভাবিরে কয়ে দিলে আর সাসা খাইলে কিন্তু আমি কিচ্ছু জানি না ভাই। তুই যা পারস করকা, যা। 500 টাকার লেগা এত বড় রিস্কে পড়ে যাইবা? দেখো এখনো টাইম আছে, যা তুই ফাজিল। আচ্ছা ডিস্কো ডিস্কো যাত্রা দেখতে যাবে না? না, যাত্রার মধ্যে নাকি অশুভ অশুভ ডান্স হয়, মানে সেই সময় তো চোখ দুটা বন্ধ রাখলা। এমনি কি দেখা যায় নাকি? তা অবশ্য যাত্রা না দেখলেও সমস্যা নাই। তো কইলেন কেন? এই কথার কথা কইছে আর কি। আমরা প্রতিদিন কলেজে যাওয়ার সময় আপনি রাস্তা দাঁড়ায় থাকেন কেন? কেন খাড়ায় থাকি তুমি জানো না? হাসলা কেন? জান আপনি যতটা খোলা যে কোনো মুহূর্তে কেউ পড়বো জান। যাইতেছি। আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা আমার দাও না। জি না। কে এত কথা কই না, তো জান না। এখনই যাবো গা? ওই যে টেডি হয়ে যাইতেছে। দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা। তোমাকে আর চানাচুর ভাজা খেতে দেওয়া হবে না। তোমার চানাচুর ভাজা খেতে দেওয়া আমি আজ থেকে বন্ধ করে দেব। মন্টু বাড়িতে আসছিস নাকি? মন্টু কে? আমি গুড্ডি। আমি আইছে। মন্টু বাড়িতে আছে। রেশমি দুপট্টা है আমার উড়ে উড়ে যায় রে। আচ্ছা তুমি কি আমার গলা চিনতে পারো নাই? সিসি তো বাস্তব ফেরুল্লাহ, কি বলেন আপনি? আপনার গলা আমার কত প্রিয়, কত চেনা।
কত সুন্দর। লেদা সুতিয়ে থাকতে যদি আপনি গান শুরু করতেন, মানে গানের রেয়াজ করতেন, তাহলে আজকালকার বহু বিরাট বিরাট শিল্পী ফেল। তুমি সত্যি বলতেছো? আসেন। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আসছিলাম আর কি, মন্টুর কাছে আসছিলাম। মন্টু কি বাড়িতে নাই? মারহাবা। আসুক্কা খুশি হয়ে গেছেন লাগে। তুমি একা, আমি একা, তোমার সাথে সুন্দর মিঠা মন্দ কথা বলবো, ওইটা ভাই ভাই একটু মানে এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি। তাইলে তো আমার মনে হইতেছে আপনি আসলে ঠিক কার কাছে আইছেন, মন্টুর কাছে নাকি আমার কাছে? তোমার কাছে। আমি টিকেটের জন্য আসছি, যাত্রা পালার, বুঝলে, তোমার কাছে আর কি। আপনার টিকিট আমার কাছে থুই গেছে। তাই নাকি? ভালো করছে, থাকুক। আপনি কেন বললেন? আমি টিকিট লই যাই। দরকার নাই, বসো। ব্যথা পাইছো? তোমার কণ্ঠ, তোমার গলা যে কি সুন্দর, কি মধুর, শুনলে খালি শুনতে ইচ্ছে করে। কালকে দেখলাম তোমারে, কি সুন্দর করে সাইজা গেছিলা। প্রিন্সেস দিবা তো তোমার কাছে ফেল। এমন করে বলো না গো তুমি। তুমি যা বলো না, এই যে মরা কাঠটার উপর বসে আমি বলতেছি সত্য। এমন ভাবে কথা বলো তুমি, মনে হয় একেবারে সিনেমা দেখতেছি আমি আমার চোখের সামনে। আচ্ছা, কালকে আপনি ভাবিলে লগে লই আনেন নকিল্লাই? একলা আইছেন কা? আর ভাবি রে ভাই, ওই যে ঝরু মণ্ডল আছে না, তোমার ভাবি হইল সেরকম ঝরু মণ্ডলের মতো শিল্পের শত্রু। কি এখন? আমার জন্য হইতেছে পুরাটাই উল্টা। আমি হইলাম শিল্পের পূজারী, আর আমার বউ হইতেছে শিল্পের শত্রু। আমারটা যদি তোমার লাহানি শিল্পের পূজারী হইতো, খাপের খাপ মন্টুর বাপ কি সুন্দর মিলা যেত। উপরওয়ালা উপরওয়ালা দুগারে একরকম করে জোড়া লাগানো। একদম ঠিক কথা বলছো। ঠিক আছে, একদম ঠিক কথা বলছো। এই যে মনে করো যে তুমি আর সাত্তার, আমি আর আমার বউ। সাত্তার তোমারে যেমন বুঝতে পারে না, ঠিক আমার বউ আমারে বুঝতে পারে না। তোমার ভিতরের শিল্প সত্তা আর আমার ভিতরের যে শিল্প সত্তা, আমার বউ তোমার হাজবেন্ড কেউই বুঝতে পারে না, অথচ আমরা সংসার করে যাইতেছি। সব উপরওয়ালার ইচ্ছা। সেটাই সেটাই। বসেন, মোয়া নিয়ে আসি। ঠিক আছে, সাথে একটু আখা গুড় নিয়ে আইও। ওরে হাসি রে। না খেয়ে কিন্তু যাবেন না। কি সুন্দর হাসি, কি সুন্দর করে কথা বলে। আর বাড়িতে গেলেই খেসি ভেটকি ভাত বন্ধ, কই গেছিলা আইলাকে। আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার না বন্ধু না না। এই গান শুনতে হলে আপনাকে আসতে হবে আজকে যাত্রাপালায়। যাত্রা যাত্রা যাত্রা, বকুলপুর মাঠে আজকে ঐতিহাসিক যাত্রাপালা। কাশেম মালার প্রেম, কাশেম মালার প্রেম। শ্রেষ্ঠাংশে আছেন রাজা খান, অজয় গরোরা, আর আছেন প্রিন্সেস লাসময়ী। এই বাকা, আজ কি যাত্রা আছে রে? আজ কি যাত্রা? কাকা তুমি কি কানে কম শোনো? এতক্ষণ ধরে আমি মাইকিং করতেছি না, খেয়াল করি নাই। খেয়াল করেন, আজকে হইতেছে ঐতিহাসিক যাত্রাপালা। কাশেম মালার প্রেম প্রেম প্রেম। টিকিট নিবা? তোর কাছে টিকিট আছে? আছে। তে দেশ না একটা টিকিট। কাকা 5টা টাকা কিন্তু বেশি দেওয়া লাগবে। কে?
এই 5 টাকা আবার বেশি দেবো গেলে গিয়া হ্যাঁ এই যে চেষ্টা দেও না এই যে কালকা যে গেলা যাত্রা দেখতে প্রিন্সেস দিবার নাচ দেখতে তখন যদি ধাক্কা ধাক্কি করে টিকিট কাটছো কষ্ট হইছে না কষ্ট তো হইছে এখন যদি নাচটা তো সেই রকম এরকম না এখন যে ধাক্কা ধাক্কি লাগবে না টিকিট আসতে করে দিয়ে দেবো 5 টাকা 22 টাকা দিতে পারবে না কাকা আচ্ছা কি আর করবো তাহলে দে এই দাঁড়াও একটু খানাও এই যে নাও ঠিক আছে কাকা থ্যাংক ইউ চলে এসো কাকা যাবো মানে সবার আগে যাই বই থাকবো দাদা নাচটা ভালো না কইস না ভাতিজা আরে নাচ দেখে তো আমার মনে হয়েছে যা আমিও তো নাচা শুরু করে দিই একেবারে দারুণ কিন্তু ঝুমুর নাচ যাত্রা কালাম ভাই চলো তুমি খালি কথা শোনো যাত্রা ও প্রিন্সেস দিবার নাচ দেখতে হলে আপনাকে চলে আসতে হবে কার্তিক গ্রামটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে বুঝছো দাদা হ্যাঁ গ্রাম তো পছন্দ হচ্ছে কিন্তু গ্রামের মানুষ দাদা এই আপনার লগে আমার একটু কথা আছিল কি করবি আজকে আমি ওই মালার পাটটা করতে চাইতেছি না এই তামাশা করতে হইছস হ্যাঁ তামাশা করতেছস এতদিন রিহার্সাল দিয়া আরাধনার ওই পাটটা মুখস্থ আছে আর ও মালার ক্যারেক্টারটা করতে চাইতেছি চুপ কর যা ঘরে যা গণেশ দা ও আসলে রাজার লগে পাঠ করতে চাইতেছে না এখন এই কথাগুলো চলবো হ্যাঁ উড়ানে তো টেডি বাইরে দেখি না আচ্ছা ঘরে কি আছে যাই বেঁচে যায় দেখি আসসালামু আলাইকুম ভাবি না ওই যে দেখতেছিলাম আপনি কি লজিং মাস্টার আছে নাকি তো লজিং মাস্টার দিয়ে কি করবি ডিসকো আমার কইলো লজিং মাস্টার নাকি খুব ফাইন পড়ায় এজন্য আমি ভাবলাম তার কাছে প্রাইভেট পড়া যায় নাকি পড়বি তার কাছে হ্যাঁ পড়াইলে তো পড়তাম আচ্ছা তাইলে আমি কয়ে দেবনে আচ্ছা ভাবি ডিসকো ঘরে নাই আছে তো ঘুমাইতেছে ওমা এখনো ঘুমায় ওই রুহি তোর বাপ কেমন আছে রে আব্বা শরীরটা ভালো না ভাবি এই মন্টু ভাই গ্রামে যাত্রাপালা আনার পর থেকে আব্বার মনটা খুব খারাপ আর কইস না মন্টু একটা হারামজাদা আমার তো এমন রাগ জমছে ওরে দেখলে খালি থাপড়াইতে মন চায় এই গ্রামের মধ্যে যাত্রাপালা আই না একটা গ্রামটারে তসতস করে দিছে পুরা একদম ঠিক কথা কইছেন আপনি ভাবি আর ভাবি আমি শুনছি যাত্রা নাকি কি অশুভ ডান্স আছে আর কইস না এর লিগে তুই এত মানুষ হয় যাত্রা দেখতে কয়জন যায় যাই তো খালি ওই ডান্স দেখতে হ্যাঁ আপনি একদম ঠিক কথা কইছেন ও ভাবি এই বালাটা তো খুব সুন্দর নতুন বানাইছেন এটা নতুন বানাইছি সুন্দর না বাহ খুব ফাইন ভাবি আপনি যে সাজগোজ করলে গয়নাগাটি পরলে আপনার যে কি ফাইন লাগে কি সুন্দর লাগে এই যে মনে হয় এগুলো আপনার লেগে আচ্ছা ভাবি একটা কথা কন তো আপনিও সাজেন আপনিও গয়না পরেন আর ওই মুক্তামণি ও সাজেন আপনি পরলে আপনার কি রানীর মতো লাগে কি সুন্দর লাগে আর ওইটা মুক্তামণি পরলে কি বান্ধন লাগে ইস কি বস্তি লাগে ভাবি শোন কাম করনি যতই ডিজাইন দিয়া পড়ুক না কেন ওরে কাম করনি লাগবে রাজরানী লাগবো না ফকিন্নি একটা এর একদম ঠিক কথা কইছেন ভাবি আরে ও যতই সাজগুজ করুক আর যতই গয়নাগাটি পড়ুক ওর জীবনও তালুকদারের বউ মনে হইব না সেইটাই তুই বয় আমি তো জীবন মোয়া নিয়ে আসি না ভাবি মোয়া খাম না আমি তো আপনার লগে গল্প করতে এসেছি গল্প করুন তো মোয়া খাইতে খাইতে তোর সাথে গল্প করুন তুই আয় বয় আমি তো মোয়া নিয়ে আসি আচ্ছা টেডি ভাই মনে হয় ঘরে নাই থাকলে এতক্ষণে তো বাইরে তো টেডি ভাই তুমি কই ভালো আছে নাস্তা পানি ঠিক মতো হয়েছে তো অসুবিধা হইতেছে না না
আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি কাল রাতে আপনি প্যান্ডেলে উঠে পড়ছিলেন না নাচের সময়? হয়েছে কি মানে এ হচ্ছে আমার বন্ধু টেডি। আদাব 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 আদাব। আমি গণেশ হাওলাদার। আর আমি কার্তিক ঘোষাল, এই দলে রাজার অভিনয় করি। কিছু মনে করেন না, মানে আমার বন্ধু টেডি মনে করেন যে প্রিন্সেসের ডান্স দেখিয়া একটু বলো দিয়ে গেছিল আর কি। আরে হচ্ছে আমার বন্ধু হচ্ছে কি মতিন। নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা এই যে তোমরা পরিচয় হয় না, ভালো করে পরিচিত হইলে আমাকে অধিকারী কিন্তু মনে করে যে যাত্রা দল আমি গণেশ হালদার, দীপালি অপেরার অধিকারী। ওরা আসলে দুজনই প্রিন্সেস দিবার লগে দেখা করতে আসছে। তাই? খুব ভালো। দেখছস তো তোর কত ভক্ত। এই টাকাটি রাখে। এমনিতে আপনাকে থাকতে কোনো অসুবিধা হইতেছে না তো? না না দাদা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব ভালো জায়গা পাইছি। অসুবিধা হলে কইবেন, কোনো অসুবিধা নেই কলম। মনে করেন যে এটা আমার ফুফার বাড়ি, বুঝছেন? সারা বছর মনে করেন যে এই ঘর ফাঁকাই থাকে, দুইটা টাইমে হারাই, রোজার ঈদ আর কুরবানি, এছাড়া হারাই না। দাদা একটু চলেন, আপনার সাথে একটু কথা বলি। আমার লোকে আচ্ছা আই না, অসুবিধা নেই, থাকো তো। আপনি কি করেন? আপাতত কিছু করতেছি না, চাকরি ব্যবসার চেষ্টা করতেছি। কোন কোম্পানির ম্যানেজার আমরা। টোটো কোম্পানি ম্যানেজার? আচ্ছা আপনি এত সুন্দর ডান্স শিখছেন কার কাছ থেকে? কারো কাছ থেকে না, এমনি আপনার লগে ডান্স করতে গিয়ে অটোমেটিক চলে আসছে আর কি। কি কোন, কারো কাছ থেকে না শিখাই এত সুন্দর ডান্স করতেছেন? আর কি ভালো। ফুলটা এখানে থাকলে বেশি ভালো লাগবে, কিন্তু পড়াই দিব। তাহলে দাদা ওই কথাই রইল। কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা হইলে আমার স্টেটে আপনারা একটা মোবাইল করে দিন, বুঝছেন না? অসুবিধা নেই দাদা, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো সমঝে আসি। আসবেন না? হ্যাঁ আসি তাহলে গেলাম। আসমা, ওই আসমা, আসমা, ও আসমা। আরে ভাই গেল কই? ফুলন দেবী কই গেল? ডি 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 ডি। বাহ কি আনন্দ! যাত্রার টিকিট পাই গেছি গা। টিকিট হবে, সাথে সাথে মণিমুক্তার মুখ দর্শন। গুড্ডি, তোমার মতো সুখী মানুষ, তোমার মতো সুখী মানুষ আর কেউ নাই। এই টিকিট দিয়ে আজকে দেখবো কাশেম মালার প্রেম কাহিনী। তুমি আজকে আবারও যাত্রা দেখতে যাইবা? কি বলছে কি বলছে? ভাবি বাই দাঁড়া, আজকে তোর ড্রেস কিনে দিব রে, ড্রেস, সুন্দর ড্রেস কিনে দিব তোর ভাবি খুশটা। ঠিক আছে, টাকা দাও। টাকা এখন দিতে মুখে টাকা কই পাবো? ধানটা বেচে এরপর তোর দেব। বাকির নাম ফাঁকি, এখন দিবা ক্যাশ তখন। আরে না না, বাকির নাম ফাঁকি হইব কে? আমি কিনে দেয় না? তোর জামা কাপড় কে কিনে দেয়? হ্যাঁ আমি কি তোর কিনে দিই না? আমি তো সব জামা কাপড় তো আমি কিনে দিই, তোর ভাবি কিনে দেয়? হ্যাঁ তোর ভাবি আগে না আমি আগে? কিন্তু ফাঁকি দিবা, আমি ফাঁকি দিব না, আমি তোর বললাম মুখের জবান এক। ওই যে ধানগুলি বিক্রি করে তোর সবার আগে ড্রেসটা কিনে দিব। কথা দিলা তো? একদম পাকা কথা। এইবার কিন্তু দামি জামা কিনা দেওয়া লাগবে। দামি কি, তোর মন করে ইন্ডিয়ান একদম কাজ করা ড্রেস কিনে দেবো। নাইলে কইস না কিন্তু। খারাপ রূপে ধরা খেয়ে গেলাম। কিলিকে যে বাইট করছিলাম আমি দণ্ড দিতে হইলো। বাবা রে, আসল জমের হাতে ধরা খেলে তো খবর আছে। এটা রে মুরব্বি দিছে সিগারেট আলা।
কি সমা খাচ্ছে দেখ কারা জানি আঙ্গ ইউনিয়ন থেকে ইউটিউব চ্যানেল বের করছে। ওরা ইউনিয়ন চ্যানেল থেকে নাম নেই। আজকে তোর একটা সত্যি কথা কই, মেকআপ ছাড়া দেওয়ার কিন্তু খুব জঘন্য দেখায়, একদম বিচ্ছিরি। এই কি কয় ও? মেকআপ ছাড়া দিবারে খুব বিচ্ছিরি লাগে? কি কস না কস? মেকআপ ছাড়াই তো দিবা সবচেয়ে বেশি সুন্দর। তোর চোখ পড়ে গেছে, তোর চোখ নাই। এই বেটা, আমার চোখ নষ্ট হয়েছে কই থেকে? চোখ নষ্ট হয়েছে তোর, কারণ দিবা হইলাম একটা ক্রিম। ওটা দেখলে কেমন যেন একটা ভাল লাগে, মানে ভিতরে এই জায়গাটা একটা হিট করে। ফটকা ফটকা। এই বেটা, আমি ফটকা? এই গ্রামের কেউ কইতে পারবে আমি ফটকা? তুই ফটকা, যা। আমার মতো একটা ভালো ছেলে গ্রামের ভিতর নেই, তোর ফটকা করে দিলি। আমি কোনোদিন একটা মিথ্যে কথা কই নাই, আমার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যে কথা শুনেছো? আরে ওই মেন্তি বাড়ির পুতেরা, হ্যাঁ মেন্তি বাড়ির মতো না করতেছ তোরা? নায়িকারই কোনো খবর নাই, মনে করে যে পারাপারি শুরু করে দিছ। গাইবেনের নাম নাই, মাইঠেলে পারাপারি। হ্যাঁ কাছে আয়, দেখ দনু আর মনুরা ইউটিউব চ্যানেল বের করে করছে নাকি। দনু আর মনুরা যে ইউটিউব চ্যানেল বের করছে, দেখ ওরা কিন্তু ঘন ঘন কৌতুক করছে, ছোট ছোট কৌতুক। এরকম কৌতুক করতে পারলে মনে কর ঘন ঘন লাইক পড়বো, লাইক পড়লে হ্যাঁ আবার মনে কর যে সাবস্ক্রাইবার বেড়ে যাবো গা, তারপরে হ্যাঁ একটা টাকা পাইব। এটা কিন্তু মনে করো না যে 4-500 লাইক পড়লে হইব। এটা হলে গিয়া লাখের উপরে গেলে তুমি টেহার সন্ধান পাইবা। আর আবার একটা অ্যাকাউন্ট করছে। ওরে দিয়ে হইব না? হইব, তোর দেবো। কৌতুক পারবি? আরে কৌতুক ও যে নাচ নাচে যে নায়কের সাথে, সেটা ইউটিউবে ছেড়ে দাও। অধিকারী দাদা তো আরাধনারে মালার পাটটা দিতে চাইতেছেন, কি করি কত? কিছুই করার নাই, আজকে কইরা ফেলো। আমার তো ওই হারামিটার সাথে পার্টি গাইতে মন চায়। আমার তো এই যাত্রা দলেই থাকতে ইচ্ছা করে না। কও কি? কই যাইবা? অধিকারীরে কইয়া দিছি, কিন্তু সে আমারে ছাড়তে চাইতেছে। হ্যাঁ তোমারে ছাড়বো কেমনে? তুমি হইলা গিয়া হ্যাঁ স্বর্ণের ডিম পাড়া রাজহাঁস, হ্যাঁ তোমারে ছাড়বো? তারপরও আমার ছাড়তে হবে। এই জীবন আমার আর ভালো লাগতেছে না। দিনের পর দিন অধিকারী আমারে ব্যবহার করতেছে। আমার নিজের বলে কিছু নাই, মানুষজনের কাছে আমার কোনো সম্মান নাই। লোকজন আমারে খারাপ চোখে দেখে। যাত্রায় যে মায়েরা কাজ করে তাগো সবাই খারাপই করে, কেডায় ভালো চোখে দেখে? হেললে গাই আমি যাত্রা চাই। যাত্রা ছাড়লে খাইবা কি? তোমার কি মনে হয় তুমি যাওয়ানোর সময় অধিকারী দাদা আদর কইরা তোমার হাতে টাকা দিয়ে দিব? দিব না, আমারে যাইতে দিব না সেটা আমি জানি। যখন আমার প্রয়োজন পড়ে যাব তখন ঠিকই লাথি মেরে খেদাই দিব। এর লাগে আমি তার আগেই ভাবি, তার আগেই এখান থেকে চলে যাব। কি জানি কি সব যে কইতেছো, আমি কিছুই বুঝতে বাবে বাবে হিরে বান্দর, তুই গেছিলি কই? হ্যাঁ দাদি, তোমার দরকার কি? এই আবার বেদবি করস তুই? তোর কিন্তু থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দিম রে। দেখো না একবার থামর দিয়া, আমি দেহনি ভাবের সব কথা ভাবি। বড় ভাই তোর আমার তো ঠেট দেশ, আমি কিন্তু তোর ঠ্যাঙ্গের মধ্যে বাইরে বাড়ির থেকে বাড়ি করে দিব। তুমি আমারে বাড়ির থেকে বাইর করে দিবা? বাপের বেটা কিন্তু খালি তুমি না, আমিও।
এই বাড়ির অর্ধেক ভাগিদার আমিও। ওই তুই কলি কি? ওই ওই কি কইলাম? ওই ওই কি বাংলায় কথা কইছি? তুই কি বলতাছস? আমি কি হইছে? তুমি দুজন কাজে করতেছো কেন? হ্যাঁ ও দেহ ও কতটা ব্যর্থ হইছে, কতটা ব্যর্থ হইছে। ও আমার কাছে কয় বাড়ি বলে ভাগ দেবে। আমারে যে বাড়ি থেকে বাইর করে দিতে চায় এইটাকে আমি কইছি এখনো। তুমি টেডিরে ঘর থেকে বাইর করে দিতেছো কেন? হ্যাঁ আরে না শুনছি কি ওই ব্যর্থ একটা ব্যর্থ আমার কাছে যাত্রা দেখতে যাবো টাকা চাই। মিছা কথা ভাবি, মিছা কথা। যাত্রায় দেখতে হইলে যে টাকা খরচ সেই টাকা আমি নিজেই জোগাড় করতে পারি। আমি একটা ঘটনার দেখে বলছি, সেই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি। এইটা কইছি দেখে আমার বাইর করে দেবো কয় কি কমু 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 কি দেখছস তুই? কি আই কি 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 দেখছস? হ্যাঁ সত্যি করে ক ক তুই কি দেখছস? কইতাছি ওই যে ভাই আজকে কিন্তু ভাই আজকে কি করছে? কি করছে? করতে হইলাম কি করছে ক? না না কিছু না কিছু না। ওই মানে হইছে কি ওই হইছে কি? আমার দিকে তাকা। আরে ক ক জোপের ধারে আমি একটু প্রকৃতির ডাকে সারাদিন আমি বিশ্বাস করি সুষ্টটা এগুলি বলে। বড় ভাই না আয় টাকা লয়ে যা। টাকা লইছে মানে? ওই কিসের টাকা দিতেছো? ক আমার সত্যি কথা ক ভাই। বাবা রে ওই যে বললাম না জোপের দ্বারা একটু এইটুকুর জন্য 500 টাকা? আমি বিশ্বাস করি না। ছোট ভাই আমি গেলাম আর কিছু না এমনি টেডি হাসা কথা কয়ে যা। হ্যাঁ তুই টাকা খাইয়া মুখ বন্ধ করছিস না? নেশাল জিনিস হাসা কথা কি? ওটা দেখে বলাইছি আর কিছু না। তুমি বলে দুষ্ট একদম দুষ্টটা ফাজিল। বড় ভাইয়ের দিকে সত্যি করে কও। সত্যি এটা আমি বিশ্বাস করি না। সত্যি করে কও। আরে বাবা রে কি হইছে? তো তোর নিজের মুখে বলে গেল। আমি তো বললাম একটু ন্যাচারাল বিষয়, জোপের দ্বারা একটু অবশ্যই কিছু একটা। কিছু না হলে তুমি খামাখরে টাকা দিতা, তা আবার 500 টাকা? আরে বাবা রে এটা তুমি কি বলতাছো আসমা? আমি কি ওর টাকা দিই না? আমি ওর বড় ভাই না? আমি ওর গার্জিয়ান না? আমি যদি ওর টাকা না দেই ও চলে কেমনে? শুনো, সেই টাকা দেওয়া আর আজকের টাকা দেওয়ার মধ্যে পার্থক্য আছে। বাবা রে কোনো পার্থক্য নাই বাবা। দেখো তুমি কিন্তু খালি খালি তেনা বেচাইতেছো। ওরে বাবা রে আমি কোথায় তেনা বেচালাম? তেনা তো বেচাইতেছো তুমি। আরে বাবা ওই যে টেডি তো বলে গেল কিছু না, তারপর তুমি তেনা বেচাইছো। আর ন্যাচারাল ব্যাপারে কইলো তো তুমি কি জন্য এগুলি করতেছো? কিছু একটা তো আছে। আমি কিন্তু সত্যি বাই করব কিছু একটা। আমারে বাইর করো। ওই যে যাও জোপের ধারে দেখো কিছু আছে বুঝি। ওখানে খুব ভালো ওখানে গাছ হবে, কারণ ওখানে তো সার পড়ছে। নিশ্চয়ই এটার মধ্যে কিছু একটা আছে। তাহলে 500 টাকা দেওয়ার মানুষ এ তো না। সাতা ভাই সালাম আলাইকুম। জোরে চিৎকার মারছ কেন? কখন চিল্লাইলাম? আমি তো আস্তে আস্তে কথা কই। আমি তো 1 মাইল দূরে। সত্তর ভাই আমি তো 1 হাত দূরে। আচ্ছা আমি আস্তে আস্তে কইতাছি। সত্তর ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কো ভালো আছেন সত্তর ভাই? ভালো আছি। আপনার চেহারা কিন্তু দিন দিন গেলেস মারতাছে। এই আজের কথা কইছ কেন? হ্যাঁ আমি আজের কথা কইছ, যেটা দরকার সেটা কো। আজের কথা কই, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? না বিশ্বাস করি। এই সেলিম ভাই, ওই সেলিম ভাই, এই কি হইছে? আপনার চেহারা দেখ গেলেস মারতাছে, আপনি তো বিশ্বাস করতেছেন না। সেলিম ভাইরে যে আমি প্রমাণ তুই কথা তুই থামাবি, এক চুপ থাক। কি চাস কো? আচ্ছা ঠিক আছে। কি চাস কো? দোকানের সেল কেমন ভাই? আছে মোটামুটি। মোটামুটি কে? গ্রামে যাত্রা পালাইছে, এই মুহূর্তে তো মুড়ি মুরগি আর কোল্ড ড্রিঙ্কস একদম ধুমায় বিক্রি অনেক কথা ভাই। বেচার কয় টাকা লাভ হইল? কি যে করনা ভাই, এই যে এই জিনিসগুলির দাম একটু বাড়ায় রাখবেন। যারা সারা রাত ধরে যাত্রা দেখে, হ্যাঁ গত যে মুড়ি মুরগি তারপরে ওই যে কোল্ড ড্রিঙ্কস এটি খাওয়া ছাড়া উপায় নাই, একটু বাড়ায় দিবেন, অসুবিধা কি? এইসব টাউটামির কারবার সাত্তার করে না। এই যে বড় ভাই আপনি তো হুদায় আপনি আমার উপরে রাগ করতেছেন। দুনিয়ার মানুষ সুযোগ বুঝা জিনিসপত্রের দাম বাড়াই দিতেছে, আর আপনি আমারে কইতেছেন টাউটারি ব্যবসা সাত্তার করে না। এর মধ্যে টাউটারির কি আছে আমি তো বুঝি না সাত্তার ভাই। মানে ব্যবসা তো ব্যবসা, যোগ বুঝা করতে পারবেন। এই চুপ কর তুই। ঠিক আছে আমি আসি তাহলে সাত্তার ভাই, আসসালামু আলাইকুম। এই কারা কি আরে দাম দে, এই যে খাইলি যে মুরালি দাম দে। এটা খাওয়ানোর জিনিস, এটা খাইলে আপনার পেট ব্যথা করবে ভাই। তোর তো পেট ব্যথা করবে, তুই তো এখন প্লাস্টিক চাবাই চাবাই খাইছস। তাও আপনি একটু পরে ফালাই দিতেন ভাই, আমি খাইছি, আপনি আমারে থ্যাংক ইউ দেন। তাছাড়া আমার পকেটে কয় টাকা আছে জানেন? 2 টাকা। আপনি আরো 3 টাকা দেন, 5 টাকা বইরা বাসায় দিয়ে দেন না। 3 টাকা দেন না। মনটা কি চাইতেছে জানো? না ভাই, কিয়ামত পর্যন্ত থাপড়াইতে পারতাম তাহলে আমার শান্তি হইতো। আপনার কষ্ট হইব, বাদ দেন, আমি যাই। এই খাড়া খাড়া, এই ক্যামেরা ফোন ভাই গেলাম গা। আসসালামু আলাইকুম। আজর জুটছে গ্রামে, এগুলা ব্যবসা বাণিজ্য আমার সব শেষ। আমি বকুলপুরের রানী ঝলক দিতে জানি।
কি করতেছেন স্যার? আমি তোমার কথা ভাবছিলাম। কি ভাবেন স্যার আমার কথা? তোমার কথা ভাবছিলাম মানে তোমার পড়াশোনা নিয়ে আমি ভাবছিলাম। স্যার আপনি যাত্রা দেখেন না? না না না, আমি একদম যাত্রা দেখি না, কারণ যাত্রার প্রিন্সেসটা খুবই অশ্লীলভাবে নাচে, তো এ কারণে আমি যাত্রা দেখি না। স্যার আপনি যদি যাত্রা নাই দেখে থাকেন তাহলে আপনি কেমনে জানলেন যে প্রিন্সেসরা অশ্লীলভাবে নাচে? যাত্রার প্রিন্সেসরা অশ্লীল নাচে সেটা আপনি জানলেন কেমনে স্যার? নিশ্চয়ই স্যার আপনি যাত্রা দেখছেন। পানি না দেই? না না না, পানি লাগবে না, তুমি পড়ো। স্যার আপনি উত্তর দিলেন না। মানে হয়েছে কি, আমি লোক মুখে শুনেছি। আচ্ছা শোনো, বলো তো বাংলা মাস এবং তারিখ হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? আমি জানি তো, আমি জানি, আমি এটা জানি, এটা জানি আমি। 11 জ্যৈষ্ঠ। হয়নি 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 25 বৈশাখ। 11 জ্যৈষ্ঠ হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। ধরো বৈশাখ মাসে একজনের জন্ম হয়েছে, জ্যৈষ্ঠ মাসে আরেকজনের জন্ম হয়েছে। স্যার আষাঢ় মাসে কারো জন্মদিন নাই? স্যার বারবার কাশতেছেন, পানি নিয়ে আসি? লাগবে না, তুমি পড়ো। স্যার আষাঢ় মাসে কারো জন্মদিন নাই? দেখো আমার আসলে জানা নেই। আমি জানি স্যার, আষাঢ় মাসে আমার জন্মদিন। ও তাই নাকি? ও শুনছি ওই দিন নাকি অনেক বৃষ্টি হয়েছে, তো আমার দাদা জান আমার নাম রাখছে বৃষ্টি, কিন্তু আমার মা সে কথা মানলেন না। আমার মা করলেন আমার মায়ের নাম হইব ডিস্কো। দাদা কিন্তু অনেক কষ্ট পাইলেন, কিন্তু দাদার এই কষ্ট পাওয়াটা মা আমলই নিল না। ওই দিন থেকে মা আমার নাম রেখে দিল ডিস্কো। ও আচ্ছা আচ্ছা, এবার পড়ো। স্যার হ্যাঁ স্যার আমার না পড়তে ইচ্ছে করতেছে না। না 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 না, এভাবে বলে না, পড়তে তো হবেই, না পড়লে তো তুমি পরীক্ষা পাস করতে পারবে না। আর তাছাড়া তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে তোমার ভাই আমাকে এখান থেকে বের করে দেবে, বিদায় করে দেবে। হ্যাঁ স্যার আপনি কি সারা জীবন এই বাসায় থাকার প্ল্যান নিয়ে আসছেন নাকি? স্যার আমি এখন পানি আনমু আপনারে খাওয়াবো, বসে না না কিছু হয়নি, আমার একটু গলাটা খুশখুশ করে। একটু বাইরে পারবা? আমি বাড়ির বাইরেই আছি, আসো আসো আসো। আপনি আমার হাসেন না, আপনার উপর আমি অনেক রাগ। আপনি যাত্রা দেখতে গেছেন কে? এটা তুমি রাগ করছো? হ্যাঁ, যাত্রা কি ভালো মানুষ দেখে?
যাত্রা দেহে ফাত্রা মানুষরা। হ্যাঁ মানে আমি না মানে ওই যে আমাকে মতিন না আছে না, মতিন না আমার এত চাপাচাপি করলো, আমি তো যাইতেই চাইনি। যাত্রা দেখার কি হইলো এটা হঠাৎ করে এমন করে কইলো যে একা একা যামু, তুইও চল একটু দেখলি যাত্রা কেমন, একবার দেখলি আর কি, লেগে গেছি। আচ্ছা তাহলে আপনি কোন মতিন কি তালুকদার ফ্যামিলির চাল, অলগা সরকার ফ্যামিলির চাল? ওর কি স্ট্যাটাস আছে আপনার মতো? ওই যে চাপাচাপি করলো আর যাইবেন না। আর দূর হয় না, মানুষ যায় নাকি? আমি একবার গিয়ে আমার শিখ হয়ে গেছে, বাপ রে বাপ কি নষ্ট ড্যান্স দেয়, আমি আর কখনো যাব না বাবা রে বাবা। ঠিক আছে এখন কোন কি কইতে আইছে? কিছু কইতে আসি নাই, তোমারে দেখতে আইছি। তোমার না দেখলে তো আমার ঘুম আসে না, তুমি জানো না? কেন আমি কি আপনার ঘুমের বুড়ি? আমারও কিন্তু আপনার না দেখলে ঘুম আসে না। এর লেগেই তো তোমার কাছে আসছি, রাতে সুন্দর করে ঘুমাবো বইলা। কি করতেছিলা? পড়তেছিলা? আচ্ছা আরেকটু থাকো, হয়ে গেছে আমার ঘুমের পরি হয়ে গেছে। আজকে রাতে বিউর ঘুমাইতে পারুন, যাও পড়ো তাই যাই। এই দিন তো আমি যখন কইলাম আমারে পারলে মারস, আমার কথা তো মানতেই আসলি না, আজ তো হাতে নাতে ধরলাম। এখন কি অবশ্যই না, না আমি তো অবশ্যই কমু না, মানে কইলে তো ঝাড়ু কাকা মানে তোরে মাইরা তুইব না, কিন্তু আমি যে কমু না, মানে আমি কেন কমু না, মানে আমার তো এটা দায়িত্বের মধ্যে ওপরে যে বলার, আমি এটা বইলা দিয়ে তুই আমার বন্ধু লাগছ, কি কি করতেছ? অবশ্যই এটা আমার দায়িত্ব, আমি যেন না বলি, কিন্তু আমি যে বলবো না সেটার জন্য তো মাঝে মাঝে অনেক হাত চুলকায় রে। ওরে কাকে তো কাকের মাংস খানা, তুই বন্ধু হয় বন্ধুর মাংস খাবি? দেখ দোস্ত তোর কি উচিত, আমার তো হাত খালি যেতেছে কদিন ধরে, দেখ কেমন চুলকায়। তুই কি কইতাছস না কইতাছস? তোর কাছে কি টাকার অভাব আছে? তুই না কত রকম ধান্দা বিক্রি করস, বেলাকে যাত্রার টিকিট বিক্রি করস। আরে বাবারে যেমন কামাই করতেছে তেমন খরচ হইতাছে, বুঝছ তা? আট টান দে 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 টাকা দে টাকা দে। দেখ আমার কাছে মাত্র 50 টাকা আছে, তুই এটা লয়ে লবি। তো 50 টাকা থাকলে 50 টাকা দিবি বাবারে, তুই তো আমার বন্ধু জিগরি দোস্ত, তোর কাছে কি আমি ডাকাতি করব নাকি? দে দে টাকা দে। আমি না খালি হয়ে যাব। দে না স্যামরা, ঠিক আছে যা যা। কইছ না কিন্তু তাইলে জরুকা করে। আরে না পাগল নাকি আমি, ভালো থাকিস। পঞ্চাশ টাকা অল্প টাকা, অসুবিধা নাই, মানে বিসমিল্লাহ টাকাটা কম হইলে অসুবিধা নাই, এইটা ভাঙ্গায় অনেক খাওয়া যাবে। সবে তো দেখলাম, কত টাকা দিবি তুই আমারে? হুকারে তোর নাম কে রাখিল ডাব্বা, পরাণের হুকারে তোর নাম। সারাদিন তোমার না খাওয়া রাখলাম, তারপরও তোমার মনের মধ্যে তো ফুর্তি আসে কেমন? তুমি আমারে ভাত না দিলে খেয়েব? তুমি কি মনে করছো গ্রামে কি ভাত দেওয়ার মতো লোক নাই? বুঝছি, সাত্তার মন্ডলের বাড়িতে যে ভাত খেয়ে আসছো না? সাত্তার মন্ডলের বাড়িতে যাই নাই, আমি গেছি ফোয়ারগ বাড়ি, ওখানে গিয়ে খেয়েছি। ও ফোয়ারগ বাড়ি, ফোয়ারের মা তো তোমার জন্য ভাত বেড়া বসেছিল, খাইছো তুমি সাত্তার মন্ডলের বাড়িতে আমি জানি, আর আমারে কইতেছো খাইছো ফোয়ারাদের বাড়িতে। ওরে বাবা রে, তোমার মাথার মধ্যে মুক্তামণি 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 ছাড়ার কিচ্ছু নাই, এই জন্য সব সময় তোমার মাথার খালি মনে হয়, বুঝছো? ওই কান্ঠা মন্ডলের মাইয়া ফরা আছে না, ফরা, এর লগে আমগো টেডির বিয়া দিতে চাই। আমি যাইতেই আমারে কত সমাদর কইরা ভাত টাত বাইরে এরপরে খাওয়াতে চান খাইছি। সিসি তোমার শরম করলো না? কান্ঠা মন্ডলের বাড়িতে খেতে শরম করলো না? কিসের শরম আসমা? খুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, গাপা গাপ বাইরে দিচ্ছি, কিসের শরম? খাওয়ানো বসানো কি? তারপর যখন টেডির সাথে তার মাইয়া বিয়া দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসবে, কি করবা? ভাতের দাম শোধ করতে পারবা? এই জন্য দায়ী তুমি।
তুমি যদি আমারে ভাতটা বন্ধ না করতা তাহলে আমার কি দায় পড়ছিল মন্ডল বাড়িতে গিয়া ভাত খাওয়ানোর। আজকে যাত্রা দেখতে গেলে কালও কিন্তু ভাত বন্ধ। তার মানে হইতেছি আজকে ডিনার মানে রাতের খাবার পাইতেছি। সেটা নির্ভর করতেছে তোমার জবানের উপর। আমি তো বাবা জবান দিয়ে দিছি বাবা, ওইসব যাত্রা ফাত্রা আমি জীবনে দেখবো না। সে ওগুলি মানুষ দেখে, যা দেখেছি ভুল করেছি। দেখি তোমার জবান ঠিক থাকে কিনা। অবশ্যই ঠিক থাকবে, তোমার সাথে আমি জবান জবানের খেতা বুড়ি ফার্স্ট ক্লাস টিকিট পেয়েছে, আজকে রাতে যাত্রা দেখতে যাবো। বাইরে এত রাইতে কি করস? মারতাছি প্রতিদিন তো হাঁটি, প্রত্যেকদিন রাতে খাওয়ার পরে 40 টাকা ভাড়া লাগে, নাহলে খাবার হজম হয় না। তাই তো। তুমি কই যাও? আমি যে মতিন ডাকলো একটু দেখা করতে যাইতেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে দুজনে মিলে আজকে যাত্রা দেখতে যাবে, তাই তো? এটা কইলেই পারো। একটা খাবার দিমু না, মানে দিমু কিন্তু একদম। এমন তো রাতে জীবনে যাত্রা দেখো নাই তুমি আর বড় ভাইজান দুজন মিলে তো যাত্রা দেখছ, আমি জোরে জোরে কুমারো। আস্তে দেখছি কিন্তু আজকে তো আর যাইতেছি না, এগুলো ফাউ কথা কস খালি। তোমার কথা কেমনে বিশ্বাস করব? তুমি তো ধরো কইবার যে বাই যাইতাছি, বাই যাই ডানে কেটে পড়ো, তুমি বিশ্বাস আছে? কিন্তু আবারও কিন্তু আমার আমার মাথাটা কেমন গরম লাগতেছে। এই আমি কি ফটকা বলা? এই বগুলপুরে আমার মতো পোলা পাবি? কেউ কইতে পারবো আমার নামে কোনো বদনাম দিতে পারবো যে এই ফটকামি করছে? আমি যাও, কিন্তু আমি রাত্রে তোমার ঘরে গিয়ে চেক করব তুমি আসো না। কি তুই আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে চাস? তোরা না একটা থাবার দিব কিন্তু। কেন থাবড়াইবা কেন? ও আচ্ছা বুঝছি, তার মানে তোমার মধ্যে কোনো সৎ সাহস নেই। ঠিক আছে, এই যে তুই কিন্তু বেশি কথা কস, যা ভিতরে যা। যাইতাছি। আচ্ছা শোনো, একটা কথা কই গেলাম, এই তোমার যে গোমর না, এটা আমি ফাঁস করে ছাড়বো। ডিসকো আমি কিন্তু দিলে কিন্তু পরে আমার কিছু আমি জানি না কিন্তু, বুঝিস? আসমা ঘুমাইবা না? তুমি ঘুমাও, আবার ঘুমাইতে দেরি আছে। খালি হাই উঠতেছে। হাই উঠলে নিজে ঘুমাও। এটা কোনো কথা বললা? তোমারে সারা আমি কেমনে ঘুমাই আসমা? আহারে আসমা, তোমারে সারা আমি কেমনে ঘুমাই? আল্লাহদের কথা রাখো, আমার ঘুমাইতে দেরি আছে। কে দেরি ওকে? পেছল পাড়া বাদ দিয়া ঘুমাও। মনের মধ্যে একটু রোমান্টিক ভাব আকু পাকু করতেছে, তুমি না হইলে কেমন হয়? সত্যি রোমান্টিক ভাবাইছে? তাহলে যাও না, যাইয়া ওই যাত্রা সেমনিগুলারে দেখে আসো। কেমনে যামু সেইখানে? তুমি তো আমাদের দেখতে দেখতে না করছো, আমিও মাইনা নিচ্ছি, কি করার। এখন তো কম্বল বলতে একমাত্র তুমি সম্বল। পটপট করে এরকম করে চাই চোখে। আমার কি ইচ্ছা করতেছে জানো? কি ইচ্ছা করতেছে? খাও না। আমার ইচ্ছা করতেছে আচ্ছা তোমার এই চোখ দুইটা গাইলা দে। চোখ তুমি গাইলা তো তাহলে তো বন্ধ হয়ে যাবো গা। এরপর বাড়ির উপরে আম্মা খিদা লাগছে বাদ দেও, তোমার আমি আম্মা না, চোখ দুইটা আসলে গাইলা দেওয়া উচিত, তাহলে ওই যে মুক্তামণিরে আর ছায়া ছায়া দেখতে পারবা না। মুক্তামণিরে ছায়া ছায়া খালি থাকে। তুমি যতই সে তো মুক্তামণিরে আমার মাথার থেকে নামাতে পারবো না। মাথায় আমার গাই থাকে সে বসির মতো।
ছোট ভাইয়া বড় ভাইয়া বেরিয়ে গেছে। আপনি এখন যেতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আপনি সত্যি যাইতেছেন না? জি না ছোট ভাই, আমি যাবো না, আপনি যান। ঠিক আছে, থাকেন তাহলে। ঠিক আছে ভাইয়া ভাইয়া ভাইয়া, আজ কিন্তু আবার স্টেজে উঠে আপনি নাচবেন না, তাহলে কিন্তু বড় ভাইয়া কিন্তু টের পেয়ে যাবে। আরে না, আমি কি এত বকা দেখি? ওটা যাবে না স্টেজে ওঠা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাইয়া। এবার এবার আমি যেতে পারবো, কেউ টের পাবে না আমি গেলে। ফোন ধরতেছে না কে? আবার ট্রাই করতো। হ্যালো হ্যালো, আপনি কই? আমি তোমার সামনে। আমার সামনে? আপনি ফোন দিছিলা কে? কেন বুঝেন না? কাল রাতে আপনারা কয়েকবার ফোন দিছি, আজকে সকালেও ফোন দিয়ে পাইনি। আমি তো যাত্রা দেখতে গেছিলাম। আপনি যাত্রা দেখছেন? হ্যাঁ, এই জন্যই তো ফোনটা অফ করে রাখছিলাম। ও, আপনার কি মজা, আপনি যাত্রা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। কেন? কেন মানে কি? কার লগে দেখতে যাবো? আব্বাই তো আর যাত্রা দেখে না। চাচির লগে দেখতে যাইবা? মায়ে দেখবো যাত্রা, হ্যাঁ তো সন্ধ্যার লগে লগে ঘুমায় পড়ে। আপনি যদি নিয়ে যান তাহলে পরে আব্বা যাইতে দিব। যাবো কেমনে? কেউ দেখলে তো খারাপ ভাববো। ভাবো, তাতে সমস্যা কি? আপনার ব্যাপারে তো আব্বার কোনো আপত্তি নাই। ঠিক আছে, অমত নাই, কিন্তু স্যার তো এক লগে বসতে পারবো না, কারণ মহিলাদের সিট তো আলাদা। কাজ করো, মন্টু ভাবির সাথে যোগাযোগ করো, মন্টু ভাবি কিন্তু যাও। আপনি নিয়ে গেলে যাবো, নাহলে যাবো না। এক লগে বসতে না পারলে একসাথে যাই আর কি লাভ? মানে সিনেমা হল হলে একটা কথা ছিল একসাথে। তাহলে চলেন না একদিন সিনেমা দেখতে যাই। আচ্ছা যাবো যাবো, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুন 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 গান গাহিয়া নীল ভ্রমরা যায়। বাহ বাহ, তোর তো অনেক সুন্দর গলা রে। আমি তা ঘটনা কি? এই দুয়ে আর দুয়ে কি চাই হয়ে গেল নাকি রে? ওই দেখো আবার লজ্জা পেতেছে। হন এদিক টাকা, এই দিক টাকা। কত দূর আগাইলি? কি কত দূর আগাইলাম? ওরে বাবারে, কি কত দূর আগাইলাম? এমন ভাব করতেছস আমি যেন কিছুই বুঝি না। হন, আমি বললাম সব বুঝি। যেমন করেই হোক ওই তালুকদার বাড়িতে তোরে কিন্তু ঢুকাইলাম। এই তালুকদার বাড়ির লোকজন না, যে মন্ডল বাড়ির লোকজন খুবই ছোট করে দেয়। আমি চাই ওই বাড়িতে ঢুকা তুই একটা চরম শিক্ষা দেয়, এটা কিন্তু আমি চাই। তবে একটা ছোট প্রবলেম আছে রে। প্রবলেমটা কি কমু? কি প্রবলেম? ওই যে জরু তালুকদারের মাইয়া রুহিও গেলাম ওই টেরির লগে প্রেম করতে চাইতেছে। কি কইলে? হ, কথাটা আমার কানে আইছে। ওই সেরিরে ধইরা আমি থাপড়ামু। এই তো সাবাস, তুই এই যে একেবারে মন্ডল গোষ্ঠীর মতো কথা কইছস। যেমন করে তখন দুজনের মাঝখানে না রুহিরে কোনোভাবে ঢুকতে দিবি না। দিছি না পেস্টটা লাগায়, দুই দিক থেকে পয়সা খামনি। এত ভাবিস না তো, এত ভাবনার কিছু নাই। মানে যাই করবি না একটু বুঝা শুই না, ধীরে সুস্থে পা ফালাবি। হ্যাঁ, কিন্তু টোপটা কিন্তু ছাড়িস না। হ্যাঁ, আয় রোহি, তোরে আমি দেখামু মজা। তুই আমার টেডির লগে লাগস না।
কই গেল? তাহলে কি যাত্রা দেখতে গেছে? তো যাত্রা দেখা আমি ছুটে গেছি, এমন মজা দেখাবো না। তোর চটকা গেছে। হ্যালো ডিস্কো, বইনি একটু বাইরে আয় তো। আর কইস না, তোর ভাই আজকেও যাত্রা দেখতে গেছে, আর যাওনের সময় আমার ঘরের দরজা বাইরে দিয়ে আটকাই গেছে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রাজার কুমার। আমি একজন সাধারণ কৃষাণী কন্যা আর তুমি একজন রাজার কুমার। কেন হতে পারে না পদ্মা? না না, এ হতে পারে না। কেন হতে পারে না? এ হয় না রাজার কুমার, তেলে জলে মিশ খায় না রাজার কুমার। যদি তাই হয় তাহলে রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে আসব, খেতে লাঙল দিব, চাষ করব, তারপরেও তোমাকে চাই আমি পদ্মা। তুমি ছাড়া যে আমি বৃথা বৃথা বৃথা। এমন কথা বলো না রাজার কুমার, খেতে খামারিতে কাজ করা অনেক কষ্টের কুমার। তুমি হলে রাজবংশীয়, এ কষ্ট তুমি সইতে পারবে না কুমার, পারবে না। পদ্মা, যত কঠিন কাজই হোক না কেন, তোমাকে পাবার জন্য আমি সব করব। এই আমি চললাম। না, যেও না, যেও না। একজন সাধারণ কৃষাণী মেয়েকে পাবার জন্য তুমি এমন পাগলামি করো না কুমার, করো না। পরে আজকে প্রিন্সেস দিবা স্টেজে ডাকলো ক্যাম্পেন কিনা আমি কেমনে কমু? আমি কিন্তু বুঝছি ব্যাপারটা, তোরে প্রিন্সেস দিবা অনেক পছন্দ করছে। কি কস তাই নাকি? হ্যাঁ, পছন্দ না করলে কেউ এমন করে ডাকে রে বেটা। এ শুন, এত ভালো একটা ঘটনা ঘটে গেছে, তুই কিন্তু আজকে চা না, ওই যে হরের দোকানের একদম মালাই মাইরা, মালাইয়ের মধ্যে কফি খাওয়ান যাবে না, কফি খাওয়াবি। হ্যাঁ, কফি খাওয়া এখন ঘুম টুম নষ্ট করে মাছ। এই তোরে কইছি তুই স্টেজে উঠবি না, তুই স্টেজে কেন উঠলি? এই যে তুই কিন্তু আজাইরা তাফালিং শুরু করলি। আজাইরা তাফালিং মানে কি? তাই তো, তুই কি মনে করো যে আমি নিজে থেকে স্টেজে উঠছি? প্রিন্সেস দিবা আমারে ডাকছিল তাই উঠছি। প্রিন্সেস দিবা তোরে কখন ডাকলো? আরে তুই আমার কথা বিশ্বাস না হইলে তুই মতে নিজে গা, ওরে জিগা। কি ডাকছে তো, ওই যে কইছে না আয়না বাবু, আমাকে ডাকছে। আয়না বাবু, তুই এখন ওর হয়ে তাহলে শুরু করছিস? আরে ভাই, আচ্ছা শোন, তুই বিশ্বাস না করলে প্রিন্সেস দিবারে জিগা, তাইলে তো প্রমাণ হয়ে যাবো। কি কি? হ্যাঁ একদম। আচ্ছা ধর ধর প্রিন্সেস দিবা তোর ডাক দিল, হ্যাঁ, আর তুই উঠলি কেন? উঠলি কেন? পাবলিকে তোর ডান্স দেখার জন্য কি টাকা দিয়ে টিকিট কিনেছে? এই যে তুই কিন্তু খালি খালি ক্যাচাল করতেছিস, আমি কইছি না? পাবলিক যদি আমার ড্যান্স পছন্দ না করতো তাহলে তো আমার গালাগালি করতো, কিন্তু পাবলিক তো আমার ড্যান্স এনজয় করছে। এনজয় করছে? এনজয় করিছে না? এনজয় করিছে। শোন টেরি, তোরে বলে দিচ্ছি, তুই যদি কালকে স্টেজে উঠিস তোরে ফাড়া ফেলা দেবো কিন্তু। এই এই কি ভালো থাকিস, ভালো থাকিস। ওর আজাইরা খালি ইয়া দেখায়, বুঝছো? মানে চেয়ারম্যানের ডাইনাত না, ও দাই একটু ফাবল মানে ভাবছে যে আমার কাছে শক্তি নাই।
মনে হয় ধরা খেয়ে গেছি কা। আমি বকুলপুরের রানী ঝলক দিতে যাই। এই আমার কেন জানি আপনার চোখ দেখে মনে হইতাছে আপনি যাত্রা দেখতে গেছেন। না না না, ছি ছি ছি, কেন আমি যাত্রা দেখতে যাবো? দরজা খোলো না কে? বাইরে তো বাইরে বারো। রাইতে আমারে আটকে রাখছিলা, তখন মনে ছিল না? থাকো দুই ভাই এখন এই রুমের মধ্যে আটকা থাকো। মন্টু হারাম দাদা এই গ্রামের মধ্যে যাত্রা ঢুকাইছে, ঢুকাই সংসারের মধ্যে অশান্তি আনছে। মা গো, মন্টুর কি সাহস আছে যাত্রা পালায়? আয় না হাতে গেছে আইন বলি আর কথা আর অর্ডারে হাতে আনছে।